আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি রাহানের আম্মু দুবাই থেকে। তো এই তো দেখতেই পাচ্ছেন আমার ৩টা কলিজার টুকরো ঘুমাচ্ছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সবাই অবশ্যই মাশাআল্লাহ বলবেন। দেখুন ৩ ভাই বোন কি মাসুম, মাশাআল্লাহ কি সুন্দর করে একসাথে হয়ে জড়া বেঁধে ঘুমাচ্ছে। পুরো খাটটা কিন্তু খালি রেখে ওরা শুধু একসাথে হয়ে একটা বালিশেই। আর এই তো আমি সকালবেলা নাস্তা করতে চলে আসলাম। ওদেরকে দেখে এই ভিডিওটা না করে পারলাম না, কারণ একটা মেমোরি হয়ে থেকে যাবে। আর রায়হানের আব্বু আমার জন্য নাস্তার জন্য নিয়ে এসেছে কুকিং ক্রিম। তো এটার ভিতরে কোনো সুগার নেই, আর দুধ আমাদের জন্য অনেক প্রয়োজন বাচ্চা পেটে থাকলে। তার এখানে ম্যাঙ্গো জুস। তো আমি ব্রেড দিয়ে এখন কুকিং ক্রিম দিয়ে খাবো। তো এখানে 6টা থাকে। তো যে কোনো ব্র্যান্ডের আপনারা নিতে পারেন কুকিং ক্রিম, খেয়ে দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে। তো এটা কিন্তু আমি ব্রেডের সাথে, তারপরে দিয়ে রুটির সাথে খাই, এবং কি পরোটার সাথেও খাই। খুবই ভালো লাগে, কারণ এটার ভিতরে কোনো সুগার নাই। তো এটা আমরা যেহেতু মুরগি, চিকেন রান্না করলে, তারপরে ভেজিটেবল রান্না করলে আমরা কিন্তু অনেকে কুকিং ক্রিম ইউজ করে থাকি, এবং মাংসের ভিতরে আর কি বাটার চিকেন এইসব যদি রান্না করি তাহলে কিন্তু কুকিং ক্রিমটা প্রয়োজন পড়ে, কারণ এটা যে কি স্বাস্থ্যসম্মত খাবার। তো এটা তো দুধ দিয়ে করা হয়। তো আমি এটা নাস্তা করি কিন্তু। তো এই তো ওরা বাচ্চারা উঠে গেছে, তো আমি কফি বানিয়ে নিয়ে আসলাম। আমি কিন্তু একবার নাস্তা করেছি, আবারও নাস্তা করছি বাচ্চাদের সাথে। তো এখন ওর আব্বুকে দিয়ে দিলাম হলো কফি বানিয়ে একটু, আর আমিও নিয়ে নিলাম। আমি কাপ ভরে নিয়েছি, আমি কফি অনেক পছন্দ করি। তোর বাবা কিন্তু ওদের জন্য আবার নাস্তা এনে দিয়ে চলে যাবে কাজে। তো আমি বললাম কফি দিয়ে ওর আব্বু ব্রেড খেলো, তো আমিও খেয়েছি। আর এদিকে রায়হান, রাহিম, আয়েশা কিন্তু ক্যাচাপ নিচ্ছে যে ও ক্যাচাপ দিয়ে খাবে, কিন্তু ওরা জেল জাম কিছুই খায় না, তো ক্যাচাপ দিয়ে একটু খায়। আর ওদের জন্য আসবে হলো রায়হানের আব্বু নিয়ে আসবে নান রুটি। তো উনি কিন্তু কফি খেয়ে চলে গেছে ওদের জন্য রুটি এনে দেওয়ার জন্য। রুটি এনে দিয়ে উনি চলে যাবে কাজে। তো উনি চলে গেছে নিচে অলরেডি রুটি আনার জন্য, আর আমি এখানে ওদের ক্যাচাপ বের করে দিচ্ছি। আমার 3টা সোনা ময়না পাখিকে। তো ওরা আমার কিন্তু একটা কলিজার টুকরা, আমার একটা অংশ, আমার একটা পার্ট। মায়েদের কিন্তু সব বাচ্চারাই কিন্তু একটা জীবনের অংশ থাকে। তো ওদের ছাড়া আমার এক মুহূর্ত ভালো লাগে না। এই দেখুন আয়েশাকে কিন্তু সবাইকে দাঁত ব্রাশ করে দিয়েছি, কিন্তু দিয়ে আয়েশাকে মাথা সুন্দর করে বেঁধে দিয়েছি, কারণ ওর চুল যেহেতু বড় হচ্ছে, তো একটু একটু মাথা বেঁধে রাখলে ভালোই লাগে আমার কাছে। আর এই তো রাহিম অনেক থিঙ্কিং করছে, বাবা চলে গেছে। তো আমি বলছি না, তোমার বাবা আবার আসতেছে তোমাদের জন্য রুটি নিয়ে। তো রুটি নিয়ে দিয়ে তারপরে যাবে। তো আমি বলছি যে গরম গরম রুটি বাচ্চারা অনেক পছন্দ করে, আর ব্রেড খাচ্ছিল না, তাই ওর আব্বু বলছে যে তাহলে আমি রুটি নিয়ে দিই ওদের। তো আমি ওদের সাথে কথা বলছি, দেখতেই পাচ্ছেন। তো ওরা অনেক দুষ্টুমি করছে। আর রায়হান ওই যে ক্যাচাপ দিয়ে এভাবে নিবে, খাবে বলতেছে, কিন্তু আসলে খাবে না, ও খেতে চায় না। ওই রুটিটা আনলে আমি ওকে খাওয়াবো। আর দুধ খাইয়ে দিয়েছি আগে, দাঁত ব্রাশ করে ওদের ফিটার বানিয়ে খাইয়ে নিয়েছি। তো এই তো আমার কিন্তু 2-3 টাইম সকালে নাস্তা হয়ে যায়। এই তো আব্বু কিন্তু গরম গরম রুটি দিয়ে চলে গেছে। এই তো বাচ্চাদের আবার খাওয়াচ্ছি রুটি, দেখুন। তো রাহিম, আয়েশা ওই ক্যাচাপ দিয়ে ব্রেড খাচ্ছে, আর ব্রেড ভেঙেছে। তার এই রুটিটা এখন রায়হানকে খাওয়াতে থাকবো, তারপর ওরাও খাবে, আর থাকলে পরে আবার বিকালেও খাওয়া যাবে। এই তো রায়হানকে দিয়ে দিলাম, দেখুন মুখে সুন্দর করে। তো এখন এটা চাবিয়ে চাবিয়েও খাবে। তো ভালো হতো ওরা যদি ডিম দিয়ে খেত, ডিম দিয়ে খায় না। আর কি বলবো, ডিম যদি ভাজি করে দিতাম, আলু ভাজি তরকারি দিয়ে খাবে না। রাহিম, আয়েশা যদি নেয়, কিন্তু রায়হান একদমই নিবে না, ড্রাই খাবে। যেহেতু দুধ খেয়েছে কোনো সমস্যা নেই। আর এই তো আজকে দুপুরের জন্য রান্না করতে চলে আসলাম। আমার লেগে গেছে ঠান্ডা। তো আমরা যেহেতু মেয়ে মানুষ, আমাদের কিন্তু যত কাজ করি, আমরা যত কিছু হই না কেন, যত মেডেল পাই না কেন, কিন্তু আমাদের কিন্তু দিন শেষে পাকঘরে চলে আসতেই হবে। তো সেম আমারও কিন্তু। এই তো পাকঘরে চলে আসলাম সবার জন্য রান্না করতে। তো এখানে কিন্তু আজকে মুরগি রান্না করব লাউ দিয়ে। তো আমি কিন্তু বাচ্চাদের সবজি খাওয়ানোর চেষ্টা করি। তো আমি মুরগি কিন্তু ভুনাও করতে পারতাম, কিন্তু আমি চাই যে বাচ্চারা সবসময় সবজি খাক। তো এই দেখুন আমি লেগ পিস কেটে রেখেছিলাম বড় বড়। তো ছোট করে কেটে সুন্দর করে এখন মাংসটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা কিন্তু সব দিয়ে দিয়েছি। আর কি মশলা আমরা যেটা মশলা সব সময় ইউজ করি মাংস রান্না করতে, সেমই। তো
তো আমি এখন দিয়ে দিচ্ছি লাউ। মাংসটা ভালো করে কষিয়ে কিন্তু এখন লাউ দিয়ে কষিয়ে নিব আবার। আর আরেক চুলায় কিন্তু ভাত বসিয়ে দিয়েছি অল্প। আর রায়হানের আব্বু আজকে দুপুর আসবে না খেতে, একদম রাত্রে খাবে। তো আমি দুপুর অল্পই বসিয়েছি, আবার রাত্রে গরম ভাত বসিয়ে দিব। আর এদিকে গরম পানি বসিয়ে দিলাম তরকারিটা কষাতে কষাতে। এই তো দেখতেই পাচ্ছেন তরকারিটা কিন্তু আমার অলমোস্ট ডান। তো এখন এটাকে ঢেকে সুন্দর করে কুক করে নিব। আর আমি গরম পানি দিই সবসময় তরকারিতে। এই তো আমার তরকারিটার কালার দেখুন কি সুন্দর হয়েছে। তো আজকে আপনাদের কাছ থেকে বিদায় নেই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমার বাচ্চাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আর যারা এখন লাইক করেনি প্লিজ লাইক করে দিবেন। আর যদি নতুন হয়ে থাকেন অবশ্য ভাইয়া আপুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। তো ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর হ্যাঁ, আপনাদের বাচ্চাকেও কিন্তু রান্না